কত কাজ। স্যালারি, ফাইনালি স্যালারিটা ঢুকলো। এত খুশি হওয়ার কিছু নেই, এ মাসে এমনিতেও পুজো, ভুলে যাচ্ছিস, দেখে শুনে খরচা করবি, ঠিক আছে? আর বোনাসের অবস্থাটা দেখেছিস? তোর উদমা বস্তা তো সামার কেন? পুজো বলে তো ঠিক ওভার টাইম খাটিয়ে নিচ্ছি, আর বোনাসের বেলা পুরোটা দিতে পারলো না। কি আর বলবো বল, যাই হোক বাদ দে। আমার কয়েকটা জিনিস অর্ডার দেওয়া আছে পুজোর, সেগুলো অর্ডার দিই তাড়াতাড়ি। ব্যাস, শুরু হয়ে গেল। কাকে কি বোঝালাম কে জানে। The next day. মা, বাবা, দেখো তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে এনেছি। ও ম্যাগো, এটা কে? আর বলবেন না আন্টি, এত জামা প্যান্ট কিনে আমার এই অবস্থা করেছে। উফ, তুই চুপ কর তো, মা এগুলো নিয়ে যাও তো ভিতরে। One eternity later. জামা কাপড় মোটামুটি সব কেনা হয়ে গেছে, এবার শুধু মেকআপের জিনিসগুলো কিনলে পুজোর শপিং একদম ডান। যাই তাড়াতাড়ি কিনে আনি। ইস, চুলগুলোর কি অবস্থা, যা একটু স্পা করে আসি। কি রে, স্যালারি কই? তুই একা কেন? সে তো তোর মেকআপেই চলে গেছে। হোয়াট এভার, তুই এখন আছিস তো, চ। দাঁড়া দাঁড়া, স্যালারি চলে গেছে, আমিও চলে গেলে তুই পুজোতে কাকে নিয়ে ঘুরবি? এই দেখ, এটা আবার কে? এ হচ্ছে আমার আত্মীয়দের দেওয়া পুজোর হাত খরচা। একে আমি আগে থেকেই ব্যাংকে রেখে এসেছিলাম। এখন চ,